আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা নামাজ বাদ সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ। খয়বরের যুদ্ধটা বেশ অনেক দিন চলল, মাসখানেক হয়ে গেল খয়বরের যুদ্ধ চলে, কিন্তু মুসলমানদের জয় হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আগামীকাল ফজরের পরে এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব, তার হাত দিয়ে আমার আল্লাহ পাক ইসলামের জয়লাভ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক মনে করছে আল্লাহ নবী মনে হয় আমার কথা বলবে, হযরতে আবু বকর মনে করছে আল্লাহ নবী মনে হয় আমার হাতে তুলে দেবে, হযরতে উসমান গনি মনে করছে আল্লাহ নবী মনে হয় ইসলামের পতাকা আমার উপরে তুলে দেবে। এমন করে সমস্ত সাহাবীরা একে একে ভাবে আল্লাহ নবী আগামীকাল ফজরের নামাজের পরে আমার হাতে মনে হয় ইসলামের পতাকা তুলে দেবে। আল্লাহ পাক আমাকে কি সেই সৌভাগ্যবান ব্যক্তি বানাবেন। সমস্ত সাহাবীরা রাত্রিতে ঘুমায় না, রাত্রিতে চিন্তা করে আল্লাহ পাক কি আমার হাতে ইসলামের জয় আনবে। দেখতে পাওয়া গেল বাবা ফজরের আজান হয়ে গেল, সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে নামাজ আদায় করলো। আল্লাহ নবী নামাজের পরে বসে সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ইসলামের পতাকাটা তুলে দিতে চাই। সমস্ত সাহাবীরা তো ভাবতে লাগে, এ মনে করে আমার হাতে দেবে, আর একজন মনে করে আমার হাতে দেবে, আর একজন সাহাবী মনে করে আমার হাতে দেবে। আল্লাহর নবী হযরতে উসমানের নাম করলেন না, আল্লাহ নবী হযরতে আবু বকরের নাম করলেন না, আল্লাহ নবী হযরতে সালমান ফারসির নাম করলেন না। আল্লাহর নবী ওই সময় সাহাবীদেরকে বললেন, আমি তো সমস্ত সাহাবীদের ফজরের নামাজে দেখতে পেয়েছি, কিন্তু আমার আলীকে দেখতে পেলাম না। আমার আলী কোথায়? আমার আলী কোথায়? জোরে বলেন। সমস্ত সাহাবীরা ভাবছে হযরতে উসমান মনে করছে আমার দেবে, হযরতে আবু বকর হুজুর মনে করছে আমার দেবে, হযরতে সালমান ফারসি হুজুর মনে করছে আমার দেবে। এমন করে করে সমস্ত সাহাবীরা ভাবতে লাগলেন, একে একে ভাবতে লাগলেন যে মনে হয় আমার দেবে, এ মনে করছে আমার দেবে, সে মনে করছে আমার দেবে। আল্লাহর রাসূল কারুর নাম করলেন, বলল ফজরের নামাজে সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো আলীকে দেখতে পাচ্ছি না, আলী কোথায়? যখন এই কথা বলল সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী তো আজকে ফজরের নামাজে আসেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ও মা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি আলীকে ফজরের নামাজে দেখতে পেলাম না, আমার আলী কোথায় বলো? সাহাবীরা ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলী সে আজকের ফজরের নামাজ পড়তে আসেনি, তার চোখ উঠেছে, তার শরীরটা খারাপ, সে অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে আপনার সাহাবী আলী বাড়ি রয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমি কোনো অজুহাত শুনবো না, আমার সাহাবী আলীকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী দুইজন সাহাবী চলে গেলেন, হযরতে আলীকে ডাকতে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রয়েছে। সাহাবীরা গুটি 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 পায় হযরতে আলীর বাড়িতে চলে গেলেন, হযরতে আলীকে নিয়ে আসলেন। হযরতে আলী দুই সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি
গুটি গুটি গুটি গুটি পায় আল্লাহ নবী সম্মুখে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? আল্লাহ নবী ওই সময় বলল, হ্যাঁ বাবা আলী, আমি তোমাকে ডাকিয়ে পাঠিয়েছি। কি হয়েছে তোমার? কিসের জন্য ফজরের নামাজ পড়লে না? আল্লাহ নবী যখন আলীকে বললেন, আল্লাহ নবী সাহাবী হযরত আলী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফজরের নামাজ পড়ি না, আমি ফজরের নামাজে আজকে আসতে পারি না, কারণ হলো আমার চোখ উঠেছে, আমার শরীরটা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন। আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি ফজরের নামাজ পড়তে আসতে পারলাম না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করে দিন। এরকম করে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করে দিন, কারণ আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি ফজরের নামাজ পড়তে আসতে পারলাম না। আল্লাহর নবী ওই সময় আলীকে বলল, কি হয়েছে বাবা আলী? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে। সাহাবীরা মনে করছে মনে হয় লাইন ভালো, হযরতে আলীর চোখ উঠেছে মানে আমাদের মধ্যে কাউকে হয়তো আল্লাহর নবী আমাদের হাতে ইসলামের পতাকাটা তুলে দেবে, আর আমাদের মধ্যে কারুর হাত দিয়ে আল্লাহ পাক খাইবারের যুদ্ধ আল্লাহ পাক জয় করিয়ে দেবে। সাহাবীরা ভাবলেন। আল্লাহ নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চোখ উঠেছে, ওই কারণে আমি নামাজ পড়তে আসতে পারলাম না। সাহাবীরা মনে করছে আমাদের হাতে মনে হয় যুদ্ধের পতাকাটা তুলে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁট মোবারক থেকে থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখের মধ্যে লাগিয়ে দিলেন, যেখানে চোখ উঠেছিল। আল্লাহ নবী নিজের থুতুটা নিয়ে হযরত আলীর চোখে লাগাতে দেরি হয়েছে, কিন্তু হযরত আলীর চোখটা সারতে 1 মিনিটও দেরি হলো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি তিনার থুতু মুবারকটা দিয়ে হযরত আলীর চোখে যখন লাগিয়ে দিল, আগে চোখটা যেমন ছিল তার চাইতে আরো হযরত আলীর চোখটা 1000 গুণে ভালো হয়ে গিয়েছিল। আগের চাইতে আরো চোখটা 1000 গুণে ভালো হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর থুতু মোবারকে কি বরকত। চোখ উঠেছে, আমাদের চোখ উঠলে তো মানে কত রকম সমস্যা হয়, জ্বর আসে, ওর টানে, আমাদের অনেক রকম সমস্যা হয়। হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে। আল্লাহর নবী গাল থেকে থুতু নিয়ে চোখে টেনে দিল। আল্লাহ পাকের হুকুমে আগের চাইতে চোখটা আরো 1000 গুণে ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলল, যাও আলী, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, পতাকাটা হাতে নাও, খাইবারের যুদ্ধে চলে যাও, খাইবারের যুদ্ধে চলে যাও। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আমার আল্লাহ পাক যেন তোমার হাত দিয়ে ইসলামের জয়টা এনে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবী হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমি যুদ্ধের ময়দানে যেতে রাজি হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হযরত আলীকে, আল্লাহ নবীর তরবারি ছিল, যে তরবারিটার নাম
হলো জুলফিকার। আল্লাহ নবী যে তরবারি নিয়ে যুদ্ধ করতেন ওই তরবারিটার নাম কি? জুলফিকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আল্লাহর নবী নিজের তরবারিটা হযরতে আলীর হাতে তুলে দিল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমাল মুবারকটা নিয়ে হযরতে আলীর কোমরে বেঁধে দিল, যাও চলে যাও, আমার তরবারি জুলফিকার আর আমার এই ঢাল আর আমার এই উন্নাতা নিয়ে তুমি চলে যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম আমার আল্লাহ পাক যেন তোমাকে বিজয় দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বাবা আলী, তবে তোমাকে একটা কথা বলি বাবা আলী। কি কথা? আল্লাহর নবী হযরতে আলীকে বলল, তুমি যার সঙ্গে যুদ্ধ করবে তাকে চেনো? কি নাম? মুরাহহাব। কি নাম বলেছি? মুরাহহাব। ওই মুরাহহাবের এত ক্ষমতা, তার সামনে কেউ গিয়ে টেকতে পারে না, তার সামনে কেউ গিয়ে দাঁড়াতে পারে না। সে পৃথিবীর মধ্যে বিরাট বড় একটা যুদ্ধাবাজ, তার সঙ্গে যুদ্ধ করতে কেউ পারে না, কেউ সাহস করে না। যখন এই কথা বলল হযরতে আলী আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি সেই হিজরতের কথা মনে নাই? আপনার কি সেই হিজরতের কথা খেয়াল নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী হযরতে আলীকে বলল, হযরতে আলী আল্লাহ নবীকে বলল, ও বাবা আলী, তুমি আমার হিজরতের কথা বলছো মনে আছে? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন হিজরত করেছিলেন আপনার জায়গাতে আমাকে শুইয়ে দিয়ে আপনি হিজরত করছিলেন। আপনি যখন ঘর থেকে বার হয়েছিলেন, বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা আপনার ঘরটাকে ঘিরে ফেলে দিয়েছিল। আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে, আমার নবীকে জাহানে মেরে দেবে। আল্লাহ নবীকে এক তারিখে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর ঘরটা ঘেরাও করেছে, আমার নবীকে শহীদ করে দেবে, আমার নবীকে শেষ করে দেবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে এই মুহূর্তে মক্কা ছেড়ে হিজরত করতে বলে দাও। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে হিজরত করার কথা বললেন। আল্লাহর নবীকে যখন বললেন, আল্লাহ নবী ওই সময় ঘর থেকে বার হলেন। ঘর থেকে বার হয়ে দেখে আল্লাহ নবীর ঘরটা বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা আল্লাহ নবীর ঘরটা চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে বেরিয়ে দেখে বেঈমান বেদিনেরা আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শেষ করে দেবে। আল্লাহ নবী কি করবে? কোনো উপায় পায় না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল মারফত বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মুষ্ঠ বালু নিয়ে বালুতে ফু দিয়ে আপনি নিক্ষেপ করে দিন, আল্লাহ পাক আপনার হেফাজত করে দেবে। আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মুষ্টি বালু নিয়ে আপনি কাফেরদের চোখে ছুঁড়ে দিন। আচ্ছা বলেন তো দেখি, ওই বালি যদি আমরা এক মুষ্টি বালু নিয়ে যদি কারো চোখে ছুঁড়ি, বালিটা যেদিকে আমরা ছুঁড়ব সেদিকে যাবে না তার উল্টো দিকে যাবে? চলে বলেন, বালিটা আমরা ছুঁড়ব, যেদিকে নিক্ষেপ করব সেদিকেই তো যাবে নাকি? আল্লাহর নবী একই প্রশ্ন করলো যে বালিটা আমি ছুঁড়বো, কিন্তু বালিটা তো সবারই চোখে তো যাবে না। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটেরা, আল্লাহ
নবী ওই সময় বলতে লাগলো আমি বালুটা কোন দিকে ছুঁড়ব, বালুটা ছুঁড়লে তো একজনের চোখে যাবে, অপরজন আমাকে তো আঘাত করবে। আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বালুটা ছুঁড়ে দিন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহর। বালু ছোড়ার দায়িত্ব আপনার, আর ওই বালুটা কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ নবীকে বলছে বালুটা ছোড়ার দায়িত্ব আপনার, আপনার ঘরটা চারিদিক থেকে ঘেরা করে রেখেছে তো কি হয়েছে, আপনি বালুটা ছুঁড়েন, ছোড়ার দায়িত্ব আপনার, আর ঘরের চারিদিকে যত কাফের আছে প্রত্যেকের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে এবারে কাফেরদের চোখে নিক্ষেপ করলেন। দেখতে পাওয়া গিয়েছে আল্লাহর নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালুটা ছুঁড়ে নিক্ষেপ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রত্যেক কাফেরদের চোখে ওই বালুটা আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই সুযোগে আল্লাহ নবী কাফেরদের মাঝখান দিয়ে চলে গিয়েছিলেন, চলে গিয়ে হযরতে আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় চলে গেলেন। হযরতে আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় চলে গিয়েছিলেন। হযরতে আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় একবার আবু বকর বলে ডাকার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর আল্লাহ নবীর এক ডাকে হযরতে আবু বকর ঘরের দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে বলেন। হযরতে আবু বকর হুজুর একবার ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একবার ডেকেছে বাবা আবু বকর, এক ডাকে হযরতে আবু বকর হুজুর দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী ওই সময় বললেন ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর আমি আজকে আসবো, তুমি কি করে সংবাদ পেলে বাবা আবু বকর? আমি আজকে আসবো, খবরটা তুমি কি করে পেলে? আল্লাহ নবীকে ওই সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর এই মক্কার জমিনে আমাদের আর বেশি দিন থাকা হবে না, মক্কা ছেড়ে আমাদের মদিনায় হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি সেদিনে বলেছিলেন বাবা আবু বকর এই কথাটা যেন ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে একদিন সাবধান করেছিলেন, আপনি আমাকে একদিন একটা কথা বলেছিলেন। কি কথা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন বাবা আবু বকর এই মক্কার জমিনে আমাদের আর বেশি দিন থাকা হবে না, কুফফারে কুরাইশ বেঈমান বেদিনদের অত্যাচারে মক্কা ছেড়ে আমাদের মদিনায় হিজরত করে চলে যেতে হবে। বাবা আবু বকর এই কথাটা যেন তুমি ভুলে যেও না। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবীকে ওই সময় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও বাবা আবু বকর এই কথাটা যেন ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি যখন আমাকে কথা বলেছিলেন আমি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত 6 মাস আমি রাতে ঘুমাই না।
বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6 মাস আমি রাতে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে আমাকে বলেছিলেন আমি সেদিনে বাড়িতে এসে আমি মাল সামাল পত্রগুলো গুছিয়ে নিয়ে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর রাতে না ঘুমিয়ে আমি এই 6 মাস রাত পার করে ফেললাম। যে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না জানি আপনি কখন আমার বাড়িতে চলে আসবেন, কখন আপনি আমাকে ডাকবেন। আমি হয়তো ঘুমের মধ্যে থাকব, আপনি হয়তো আমাকে একবার ছাড়া বারবার ডাকতে হবে, আপনি কষ্ট পাবেন। আপনার কষ্ট আমি আবু বকর আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর সেই কথা মনে করে আমি আবু বকর মাল সামান পত্র নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 6 মাস আপনার ইন্তজারে মশগুল হয়ে আছি। আমি 6 মাস ঘুমাই না, আপনার অপেক্ষায় আপনার ইন্তজারে আমি মশগুল আছি। না জানি কখন আপনি আসবেন, এসে আমাকে ডাকবেন। বাবা আবু বকর আমি হয়তো ঘুমের মধ্যে থাকবো, আপনি একবার ছাড়া বারবার ডাকবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক হয়তো আমাকে বলবে আবু বকর তোমাকে কি আমি দুনিয়ার জমিনে ঘুমাতে পাঠিয়েছিলাম? আমার মুহাম্মদ আমার বন্ধু আমার দোস্ত তোমাকে ডাকছে, তুমি ঘুমের মধ্যে আছো। ইয়া রাসূলুল্লাহ আমি সেই কথা মনে করে আর 6 মাস আমি ঘুমাই না। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহ নবী সেদিন হিজরত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করতে পেরেছিলেন, কেবলমাত্র হযরত আবু বকর হুজুরের ঋণ শোধ করতে পারেন না। হযরত আবু বকর হুজুরের ঋণ আমার নবীর পক্ষ থেকে স্বয়ং আমার আল্লাহ জিম্মাদার নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হুজুরের ঋণটা আল্লাহর নবী পরিশোধ করতে পারেনি, তাই নবীর পক্ষ থেকে আমার আল্লাহ পাক জিম্মাদার নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর যে আবু বকর হুজুর আল্লাহ পাক তানাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি হযরত আবু বকর হুজুরের ইবাদত রাখা হয়, তাম পৃথিবীর মানুষের অপেক্ষা থেকে হযরত আবু বকর হুজুরের এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাম পৃথিবীর মানুষ ইবাদত করে, সকলের ইবাদতের মানে ইবাদতটা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি হযরত আবু বকর হুজুরের ইবাদতটা রাখা হয়, তাম পৃথিবীর মানুষের অপেক্ষাতে হযরত আবু বকর হুজুরের ইবাদতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকর হুজুরকে নিয়ে সেই রাতে আত্মগোপন করেছিলেন পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় হযরত আবু বকর হুজুরকে আমার আল্লাহ পাক এতটা এতটা এতটা
মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরতে আবু বকর হুজুরের দাফন হয়েছিল। জোরে বলে, হযরতে আবু বকর হুজুরের দাফন নবীর পাশে হয়েছিল। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, হযরতে আবু বকর হুজুর তিনি এবারে খেলাফতের দায়িত্ব পেলেন। হযরতে আবু বকর হুজুর তিনি বললেন, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পর আমার লাশটাকে দাফন কাফন করে আল্লাহ নবীর কবরস্থানের সম্মুখে নিয়ে যাবে, আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের কাছে নিয়ে যাবে। আমার লাশটাকে নিয়ে তোমরা যেন আগে আমাকে কবর দেওয়ার কথা চিন্তা করবে না। আমি আবু বকর হুজুর বলছি, আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন চাইবে, আর যদি নবী আমার পারমিশন না দেয় তাহলে তোমরা আমার লাশটা অন্য জায়গাতে দাফন করে দেবে, আল্লাহ নবীর কবরস্থানের পাশে আমার লাশ নামাবে না। হযরতে আবু বকর হুজুর এই কথাটা বলার কয়েক মাস পর হযরতে আবু বকর হুজুর ইন্তেকাল করলেন। হযরতে আবু বকর হুজুর ইন্তেকাল করলেন, দেখতে পাওয়া গেল বাবা হযরতে আবু বকরের কথা অনুযায়ী জানাজা নামাজ দাফন কাফন হয়ে গেল। কবরের ভিতরে নামার আগে আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন চাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার বাল্য জীবনের সাথী হযরত আবু বকরের লাশটা এনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি পারমিশন না দেন আবু বকর হুজুরের লাশটা আপনার কবরস্থানের পাশে দাফন করব না, আমরা অন্য কোথাও নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা আপনার পাশে হযরত আবু বকর হুজুরের লাশ দাফন করব। আল্লাহর নবী কোথায় শুয়ে আছে? কবরে, তাই না? হযরত আবু বকর হুজুর ইন্তেকাল করলো, ওনার লাশটা নিয়ে কবরস্থানের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরতের সাথী হযরত আবু বকর ইন্তেকাল করেছেন। ওই আবু বকর হুজুরের লাশটা কি আপনার কবরস্থানের পাশে দাফন করব না আমরা অন্য কোথাও দাফন করে দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে কবরস্থানে লাশটাকে দাফন করা হবে। আল্লাহ নবীর অপেক্ষাতে রইলেন, দেখতে পাওয়া গেল বাবা বেশ কিছুক্ষণ পরে কবরের ভিতর থেকে আওয়াজ ভেসে আসলো, আমার বাল্য জীবনের সাথী, আমার হিজরতের সাথী, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? আমি রাসূলুল্লাহ, আমি পারমিশন দিয়ে দিলাম আমার আবু বকরকে আমার কবরের পাশে দাফন করে দাও। জোরে বলেন, হুজুর আসছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। যে কথা আলোচনা করতে করতে এত দূরে আসলাম, এত দূর আসলাম, কোথায় ছেড়েছিলাম মনে আছে? বলেন তো দেখি, বক্তৃতা তো অনেকেই শুনছেন, কোথায় ছেড়েছিলাম? হযরতে আলীকে আল্লাহর রাসূল তরবারি আর নিজের সেই ঢালটা এবং আল্লাহর নবী নিজের ওই ওড়নাটা দিয়ে হযরতে আলীকে চুমা খেয়ে বলল, যাও চলে যাও, মুরাহহাবের সঙ্গে যুদ্ধ করে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা নিয়ে বেরিয়ে গেলেন। দেখতে পাওয়া গেল বাবা হুজুর এসে গেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ,
আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তৃতা এখানে ইতি করলাম। হুজুর এসে গেছেন।